400 থেকে 450 ড্রোন আপনার একসাথে আপনার ইরান চার্জ করেছে কার উপরে? তেল আবিবের উপরে। তা আকাশেই দেখা যাচ্ছিল একেবারে। কেউ বলছে যে সংখ্যা আরো বেশি হবে, তবে অ্যাকিউরেট বোধহয় 400 অথবা 450 ড্রোন একেবারে আক্রমণ করেছে। তো 400 থেকে 450 ড্রোন যদি একেবারে তেল আবিবের আকাশে উড়ে এবং সেটা তেল আবিব আক্রমণ করার জন্য যাচ্ছে, এটা ইরানিরা ইসরায়েলিরা দেখেছে, তাই তারা ছোটাছুটি করছে। কারণ সমস্যাটা হলো এই, এখন যে ইসরায়েলের অ্যান্টিসেপ্টর সেগুলো আসলে একটু পুরনো হয়ে গেছে, এবং এখন যে ড্রোন ছাড়ছে ইরান সেগুলো আরো সফিস্টিকেটেড, আরো স্পিডি, আরো খুব ফাস্ট মুভ করে, যার জন্য ইসরায়েলের যে অ্যান্টিসেপ্টর যেগুলো আছে এগুলো আগের যেগুলো কম গতি সম্পন্ন ড্রোন এবং মিসাইলকে অ্যান্টিসেপ্ট করার জন্য তৈরি করা হয়েছিল। নতুন ফেজের ইসরায়েল অ্যান্টিসেপ্টর তৈরি করতে পারে নাই, যেগুলো কিন্তু ইরানের নতুন নতুন ভার্সন ড্রোন আসছে, মিসাইল আসছে, যেগুলো অনেক গতি সম্পন্ন। তাই আমি আবারও এখানে বলি একটা কথা, আগে ইন্টারসেপ্টিং করার জন্য সময় পেত 20 মিনিট, আর এখন যে গতি সম্পন্ন মিসাইল এবং ড্রোন গুলো যাচ্ছে সেইগুলো তেল আবিব সময় পাচ্ছে মাত্র, অর্থাৎ ইসরায়েল সময় পাচ্ছে মাত্র 1 মিনিট 6 সেকেন্ড। তো 1 মিনিট 6 সেকেন্ডে কুলাতে পারছে না, এর আগেই হিট করে বসে, আঘাত করে বসে। সুতরাং এইখান থেকে আমি মনে করি এদিক থেকে বোঝা যায় যে ইসরায়েল তার ডিফেন্সিভ মেজারে অনেক সমস্যা পোহাচ্ছে এখন, অর্থাৎ ইসরায়েলের ডিফেন্সিভ যে বিষয়টা আগের চেয়ে দুর্বল হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে ট্রাম্প বারবার বলছেন যে ইরান আত্মসমর্পণ করেছে বা ইরান আত্মসমর্পণ করবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে এবং ইরানের যুদ্ধের প্রায় ক্ষমতা শেষ হয়ে এসেছে, মিসাইল শেষ হয়ে এসেছে। এটা আসলে কি ট্রাম্প নিজেকে নিজে বোঝাচ্ছেন নাকি জনগণকে আবারও বোকানো হচ্ছে? এটাকে যুদ্ধের সময় অনেক জিনিস ব্যবহৃত হয়, এর অনেক অস্ত্র ব্যবহৃত হয়, এর মধ্যে একটা অস্ত্র হচ্ছে প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা অর্থাৎ মিথ্যা কথা ছড়ানো কিন্তু এক ধরনের অস্ত্র, এবং ডোনাল্ড ট্রাম্প এটাই করছে এখন। তাই যদি হতো তাহলে গত রাতে সেহরির সময় ইরান কেন 400 থেকে 450 ড্রোন তেল আবিবের আকাশে পাঠায়? আমাকে বলেন। তাইলে তার তথ্য সত্যি না? তাহলে ইরান যদি যুদ্ধই না করে, আত্মসমর্পণই করে, তাইলে এইটা 400 ড্রোন বা 450 ড্রোন কেন পাঠালো গত রাতে, শেষ রাতে সেহরির সময় কেন পাঠালো? So it indicates that Iran is not submissive. Iran is not prepared to surrender. আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলি ভরত ভাই, যেটা অনেকে বলছেন বা অনেক বিশ্লেষকরাও বলছেন যে এই যুদ্ধটা কি আসলে পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে? মানে ইসরায়েল বলছেন তারা এটা আমরা এখনো আসলে এটা we are not exactly make any prediction correctly right now, কারণ এখানে অনেক কিছুর উপর নির্ভর করছে। এখানে হরমুজ প্রণালীর উপরে বিষয়টা নির্ভর করছে। আমেরিকা is trying a level best to take the control on Hormuz. তো হরমুজে আসতে গেলে তো হরমুজও পারবে না। হরমুজের যে পানির নিচে যে টানেল তৈরি করেছে ইরান অনেক আগে থেকে। হরমুজে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, যে হরমুজে তারা নিরাপত্তা বাড়াবেন। কিভাবে নিরাপত্তা বাড়াবে? আপনি হরমুজের নিরাপত্তা বাড়াতে হলে তো আমেরিকান ট্রুপস আসতে হবে, ইসরায়েলি ট্রুপস এখানে এসে কন্ট্রোল নিতে হবে। সেটা পারবে না, কারণ হরমুজের একদম নিচে টানেল করে রাখছে ইরান। সেই টানেলটা করছে আপনার পার্সিয়ান গালফ থেকে, পারস্য উপসাগর থেকে ইরানের বে পর্যন্ত, ইরান উপসাগর পর্যন্ত, আরে সরি ইরান না, ওমান উপসাগর পর্যন্ত, ওমান বে পর্যন্ত করে রাখছে লং টানেল, এবং এই টানেলের ভিতরে আছে মাইন, আছে ছোট আকারের মিসাইল। যদি আমেরিকা যদি আপনার হরমুজ প্রণালীতে কোন রকম কন্ট্রোলে যায়, ফিজিক্যাল কন্ট্রোল, অর্থাৎ সৈন্য নামাতে চায়, তাহলে এগুলো বাস্ট করে দিবে। পানির নিচে থেকে মিসাইল গুলো বাস্টে যে সৈন্যগুলো যাবে সলিল সমাধি লাভ করবে। আর প্যারাসুটে নামলে আপনার হাই রেঞ্জের মেশিন গান দিয়ে গুলি করে প্যারাসুট থেকে সৈন্য নামাই দিবে। ইরানি সৈন্যরা গিয়ে আপনার মানে লং রেঞ্জের মেশিন গান ফায়ার করবে প্যারাসুটের উপরে, তো সে তো সৈন্য মারা যাবে, নামার তো সময় পাবে না, সুযোগ পাবে না। সুতরাং ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ইরান ইজ টেকিং দ্য স্ট্র্যাটেজি
Iran is taking every strategy which is very difficult for America and Israel to face. আচ্ছা, আমেরিকা যেটা বিকল্প হরমুজের বিকল্প করতে চাচ্ছে যে সম্ভবত মেবি ইউনাইটেড আরব আমিরাতের উপর দিয়ে তারা একটা টেম্পোরারি তেল আদান প্রদানের ব্যবস্থা করতে চাচ্ছে। কোথাও কোথাও বলতেছেন পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাবেন, হয়তোবা সেখানে তারা একটা ক্যানেল খনন করে করতে পারেন, এরকমটা ইরানের আমেরিকার পরিকল্পনা। যদি তারা এটা করে তাহলে সেক্ষেত্রে আসলে কোথা থেকে টানেল করবে বলেন তো? টানেল করতে গেলে তো ইরান মিসাইল মারবে ওই জায়গাটার উপরে। আপনি বুঝছেন না? যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমির নিচে থেকে যদি টানেল করে আমেরিকা তেল নিতে চায়, সৌদি আরব থেকে নিতে চায়, কাতার থেকে নিতে চায়, আরব আমিরাত থেকে নিতে চায়, হ্যাঁ, ওমান থেকে নিতে চায়, বাহরাইন থেকে নিতে চায়, তাই না? তাইলে আপনার ইয়া থেকে নিতে চায়, যে কুয়েত থেকে নিতে চায়, তো ওই যে টানেল গুলো যখন করতে থাকবে, ইরান তো রাডারে সব পেয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে দুটো বৃহৎ শক্তি আছে, চায়না এবং রাশিয়া। তারা তো আপনাকে ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে দিচ্ছে ইরানকে সবসময়, তাদের রাডারের মাধ্যমে দিচ্ছে, তাদের স্যাটেলাইটের মাধ্যমে ওই চিত্রগুলো তুলে তখন ইরানকে বলে দিবে, ওই যে দেখো টানেল বানাচ্ছে, ওই বরাবর মারো। তাহলে টানেল মারলেই তো যে যখন রাশিয়া অ্যান্ড চায়না উইল প্রোভাইড দ্য ইন্টেলিজেন্স সাপোর্ট where the tunnels were being dug by Middle East or by America exactly to get the oil. So সেই জায়গায় তো these tunnels will be targeted by Irani missiles and it will be destroyed with no time. জি। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু বলি, যেটা প্রথমে বলতেছিলাম যে পারমাণবিক যুদ্ধের দিকে যাবে কিনা, এটা হয়তো এখনো প্রেডিকশন করা যাচ্ছে না, কিন্তু ইরানের উপর যদি ইসরায়েল হামলা চালায় সেক্ষেত্রে ইরানের পদক্ষেপ কি হবে? এবং ইরানের নেতৃত্বে মুস্তফা আলী খামেনি যেহেতু বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, ট্রাম্পও বলতেছেন যে ইউরেনিয়াম দখল নেওয়ার এখন তাদের উদ্দেশ্য না ইরানের, তাহলে ইরান কি আসলে পারমাণবিক শক্তি অর্জন করতে পেরেছে? না, এটা তো একটা সাবেকি প্রশ্ন, এটা কে না জানে। আর ইসরায়েল যদি ইরানের উপর আক্রমণ করে, মানে ইসরায়েল তো মুহুর্মুহু আক্রমণ করেই যাচ্ছে। ইসরায়েল ইজ relentlessly attacking every day on Tehran and other cities of Iran. ইসরায়েল তো আক্রমণ করেই যাচ্ছে, এটা আবার নতুন করে আক্রমণ যদি করে, এটা আবার কেন হবে? করেই তো যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল আর relentlessly attacking on the different cities of Iran and particularly the capital city of Tehran. আমাদের একজন দর্শকের প্রশ্ন, আমি আবারও বলি,